ভালোবাসা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। পাইরেসি শব্দটা নতুন হিরো কিংবা হিরোইনদের ক্ষেত্রে খুবই বিপজ্জনক, কেননা সিনেমায় সফলতা পেলে তবেই তাদেরকে ফের সুযোগ দেওয়া হবে, কিন্তু যদি তারা ব্যর্থ হয় তাহলে ক্যারিয়ারের উন্নতির বদলে অবনতিটাই বেশি হয়। শাকিবের সাথে সাবিলা নূরের প্রথম সিনেমা তাণ্ডব। এই সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার 2 দিন পর হতেই পাইরেসির শিকার হয়, অর্থাৎ বিনা খরচে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখা সম্ভব। তাহলে এমন সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়? তবুও এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েনি এবং শাকিব সাবিলার জুটি বেঁধে অভিনয় করা এই সিনেমা সম্পর্কে খোলাখুলি মন্তব্য করেছেন শাকিব খান। পাইরেসি হবার পরেও তার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হয়েছে কিনা সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন কিং খান। তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। তাণ্ডবের পুরো টিম নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার শাকিব খান, যেখানে তার লুক এতটাই গর্জিয়াস ছিল যে উপস্থিত থাকা সকলেরই চোখের মনি ছিল শাকিব খান। তাণ্ডব প্রসঙ্গে শাকিব জানান, কিছু অসাধু মানুষের জন্যই এই সিনেমাটি পাইরেসি হয়েছিল, কিন্তু তাদের সেই অপকর্ম বাধাগ্রস্ত করতে পারেনি তাণ্ডব সিনেমাকে। বরবাদ তুফান যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সে একইভাবে তাণ্ডবও তার সফলতা কুড়িয়েছে, যা এখন সুপারহিট পর্যায়ে বলতেই হয়। পাইরেসির প্রথম পর্যায়ে হয়তোবা শাকিব নিজেও ভেবে নিয়েছিল যে এই সিনেমাটি খুব একটা আয় করতে পারবে না, কিন্তু শাকিবিয়ানদের হৃদয় কিং খানের প্রতি ভালোবাসা কতটা বেশি সেই প্রমাণ আবারও তাণ্ডবের মধ্য দিয়ে প্রকাশ করেছে দেশবাসী, কেননা তারা চাইলেই ঘরে বসে এই সিনেমাটি দেখতে পারত। কিন্তু শাকিবকে বড় পর্দায় বাস্তবের মতো করে দেখার উদ্দেশ্যে সিনেমা হলে পা রেখেছে তারা, তাই সবশেষে ভক্তবৃন্দের প্রতি বুক ভরা ভালোবাসা দিয়েছেন শাকিব খান।